রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করা হয় এজাহারে। এরপর থেকেই পালিয়েছিলেন শাহেদ। তাকে গ্রেফতারে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায় র্যাব। অবশেষে সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। এই মুহূর্তে সাতক্ষীরা স্টেডিয়ামে আছেন সহকর্মী মমতা। সিন্ডিকেটের মাধ্যমেই সে এক সদস্যের মাছের ঘের থেকেই তাকে আটক করা হয়েছে। আমরা জেনেছি র্যাব আমাদেরকে জানিয়েছে যে তাদের ডিজি অফস কর্নেল তুফাইল আহমেদ 7টার সময় আমাদের বিস্তারিত ব্রিফিং করবেন এবং তারপরে তাকে হেলিকপ্টার যোগে সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। সে সাতক্ষীরার গভর্নমেন্ট সাতক্ষীরার দেবহাটা এলাকা থেকে একদম সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একটু জানিয়ে রাখি যে তাকে নিয়ে আসার পর আমরা কথা বলেছিলাম, গণমাধ্যমে কথা বলেছেন লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম, র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক। তিনি যেমনটা বলছেন যে শাহেদদের গ্রামের বাড়ি কিন্তু সাতক্ষীরা এবং তিনি সেই সাতক্ষীরা হয়ে হয়তো পালানোর চেষ্টা করেছিলেন এবং তিনি বোরকা পরে নৌকা যোগে পালানোর চেষ্টা করেছিলেন এবং ঠিক সেই মুহূর্তে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং আমরা যখন দেখেছি শাহেদকে হেলিকপ্টার থেকে নামানো হয়, ঠিক তখনও আমি দেখেছি যে তার শরীরে, তার পরনে কিন্তু একটি বোরকা, তবে আমরা সেটি কিন্তু পুরোপুরি বোরকার অবয়ব পাইনি। শেষের পেছনের দিকটা দেখা গিয়েছে কালো বড় এক ধরনের কাপড় তার শরীরে এখনো জড়ানো রয়েছে, অর্থাৎ যেটি র্যাবের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তিনি বোরকা পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেটি কিন্তু আমরা সেই তাকে হেলিকপ্টার থেকে নামানোর পরও তেমন একটি বিষয় আমাদেরও চোখে পড়েছে। এবং কিছু জানিয়ে রাখি, তাকে গ্রেফতারের সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র পাওয়া গিয়েছে বিদেশি। তিনি নানাভাবেই, তাহলে বোঝাই যাচ্ছে যে তিনি নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যাতে তিনি তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, সেখান থেকে তিনি মুক্তি পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তবে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিন্তু ধরা পড়তেই হলো। জানিয়ে রাখি যে এই যে করোনার সংকটকালীন সময়, এই সংকটে কিন্তু শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বই যখন এই সংকট থেকে উত্তরণের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে উপস্থাপন করে। একই সঙ্গে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যখন তিনি একটি তারা কিন্তু এমইউস, এবং আমরা জানি যে স্পর্শকাতর রোগীদেরকেই কিন্তু আইসিইউতে নেওয়া হয়। সেই আইসিইউর অবস্থাও কিন্তু খুবই নড়বড়ে অবস্থা ছিল, অর্থাৎ সেখানে সেবার নামে সাধারণ মানুষকে এক প্রকার জিম্মি করে আটকে রেখে টাকা আত্মসাৎ বা টাকা আদায় করার যে প্রক্রিয়া, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু এখন দিনের পর দিন নানা ধরনের অভিযোগ পাচ্ছি, অর্থাৎ যেসব সাধারণ